তো আজকে আমরা আলোচনা করতে চলেছি ৬ নম্বর অধ্যায় অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। তো এর আগে আমি তোমাদেরকে সরল সুদ পড়িয়েছিলাম। তো সরল সুদটা কেমন হবে তোমরা কিন্তু অলরেডি চ্যানেলে ভিজিট করে তোমরা প্লেলিস্ট চেক করে পেয়ে যেতে পারবে। তো আজকে আমি তোমাদের দেখাবো চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। তো এটা করার আগে তোমাদের কিন্তু অলরেডি সরল সুদটা ভালো করে জানতে হবে। যদি সরল সুদ ভালো করে জানো তো তোমাদের এটা করতে অনেকটা তো চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এই অঙ্কগুলো করতে হলে আমাদের যে সূত্রটা জানতে হবে সেই সূত্রটা আমাদের প্রথমে আগে জেনে নিতে হবে। এছাড়াও যে অংশগুলো আমাদের এখানে জানা উচিত সেগুলো আমি তোমাদের সঙ্গে প্রথমে আলোচনা করব, তারপর আমরা মূল অঙ্কে যাব। তার প্রথমে যে সূত্রটা এখানে রয়েছে আমরা প্রথমে কি জানবো, এ সমান অর্থাৎ এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন। ঠিক আছে, যেখানে পি সমান আমরা কি জানি, তাই পি সমান আমরা এখানে বলবো আসল, পি হলো এখানে আসল, আর এখানে কি এটা হলো সুদের হার, এনটা এখানে কি রয়েছে, এনটা হলো এখানে সময়। ঠিক আছে, আর সামনে কি রয়েছে এ, এ মানে আমরা কি বলবো এখানে, এটা কি বলা হচ্ছে সমাহার বৃদ্ধি বা সমূল চক্রবৃদ্ধি বলছি আমরা, সমূল চক্রবৃদ্ধি বা সমূল বৃদ্ধি বলতে পারি বা চক্রবৃদ্ধি সুদও বলা যেতে পারে। ঠিক আছে, তো সমূল চক্রবৃদ্ধি কোনটা, যেটাকে আমরা বলছি আসল যুক্ত সুদ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মেন সূত্র, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন, যেখানে পি সমান আসল, আর সমান সুদের হার, এন সমান এখানে সময়। এই সূত্র দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্ক এখানে আমরা করব। এছাড়া আমাদেরকে জানতে হবে যেটা, সেটা হলো সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধি হলে কি হবে, এখানে যদি বলা থাকে সমূল চক্রবৃদ্ধি বের করো তখন আমরা কি বের করব, সমূল চক্রবৃদ্ধি সমান, তখন সূত্রটা কি লেখা হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, এবার মাইনাস একটা এখানে কি কেন বলা হলো, তাহলে মাইনাস একটা এখানে এটাই যেটা আমাদেরকে আসল থেকে বাদ দেওয়া হচ্ছে, তখন আমরা বের করবো কি সমূল চক্রবৃদ্ধি। তো এখানে অনেক সময় হতে পারে যে সুদের পর্ব থাকতে পারে, অথবা কি বললাম সুদের পর্ব বলে দেওয়া আছে যে কত বছর অন্তর দিচ্ছে, 4 মাস অন্তর হলে হতে পারে, বা 3 মাস অন্তর হতে পারে, বা 6 মাস অন্তর হতে পারে, কিন্তু আমাদের মেন পয়েন্ট হচ্ছে 1 বছর অন্তর আমাদেরকে ধরে নিতে হয়। তো এখানে যখন সুদের পর্ব থাকবে তখন কিন্তু আমাদেরকে 12 দিয়ে ভাগ করতে হবে, 12 12 12, তখন কি হচ্ছে এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 2 মাস। ঠিক আছে, এটা উপরে লেখা উচিত ছিল, আমি এখানে নিচে লিখে দিয়েছি। যাই হোক, এই মাস অন্তর আমাদেরকে পরিবর্তন করতে হবে, তখন আমাদের সূত্রের কথা পরিবর্তন হবে। ধরো এখানে বলেছে 6 মাস অন্তর দেয়, 6 মাস অন্তর দেয়, তখন সূত্রটা কি হবে এখানে, তাহলে 6 মাস অন্তর মানে কি হচ্ছে, তাহলে 12/6, অর্থাৎ কি পেলাম 2 6 12, অর্থাৎ 2 মাস অন্তর, তাই তো। তখন সূত্রটা কি হবে, তাহলে পি ইন্টু 1 প্লাস এই আরকে আবার 2 দিয়ে ভাগ করব, নিচে বাই 100, একই রকমই আবার এখানে কি হবে 2n হবে, এখানে কি ছিল শুধু n ছিল, এখানে 2 হবে কারণ কি 2 মাস বলেছে, এখানে 2 দিয়ে আমাদের গুণ করতে হবে, এবং যেটা পেলাম সুদের হার সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। একই রকমভাবে যদি এখানে দেখছি 4 মাস অন্তর দেয়, 4 মাস অন্তর, তখন কি হচ্ছে, তাহলে 12/4 সমান কি 3 মাস হলো, তার সূত্রটা এখানে কি হবে, পি ইন্টু 1 প্লাস আরকে এখানে 3 দিয়ে ভাগ করব বাই 100, পাওয়ারে কি হবে আবার এখানে 3 দিয়ে এনকে গুণ করব, মানে 3n হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ঠিক অঙ্কের শেষের দিকে অঙ্কগুলো রয়েছে, তখন আমি তোমাদেরকে আবার ভালো করে বলে দেবো। আরেকটা অংশ রয়েছে এখানে, যদি প্রথম দ্বিতীয় তৃতীয় সুদের হার হয়, অর্থাৎ বলে দেওয়া আছে প্রথম বছর 6%, তারপরে বছর 8%, এই পর্যায়ে থাকে, তখন আমাদের সূত্র কী হবে, মানে পরপর দুবার থাকে, তখন সূত্রটা কী হচ্ছে, তখন আমাদের আর পাওয়ারে এন না লিখে আমরা ডাইরেক্ট দুটোকে আলাদা আলাদা পার্টিশনে ভাগ করতে পারি। তখন প্রথম বছর কী লিখব, প্রথম বছর R1%, দ্বিতীয় বছর এখানে R2% হিসেবে দিচ্ছে, তখন সূত্রটা কী হবে এখানে, পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু আবার কি লেখা হবে 1 প্লাস R2/100, 2 বছর বলেছে, তাই প্রথমে একটা R1 মান হচ্ছে 6%, R2 মান হচ্ছে এখানে 8%, এখানে কিন্তু আর এন আসবে না, এটাই ক্যালকুলেশন করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে, এছাড়াও যদি কিছু থাকে আমি অঙ্কগুলো করতে করতে তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। তো চলো এখন এবারে আমরা মূল অঙ্কতে যাই। দেখো কোষে দেখি 6.1 একের দাগের অঙ্ক কী রয়েছে, এখানে আমার কাছে 5,000 টাকা আছে,
আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে দেখি। তো আমাদের সূত্রটাকে কি বলেছিলাম, সেই সূত্র অনুযায়ী আমাদের লিখবো এখানে। তাহলে এখানে আসল কত দেওয়া আছে, প্রথমে লিখবো আমরা আসল পি সমান 5,000 টাকা। ঠিক আছে, তারপরে হচ্ছে সুদের হার, ঠিক আছে, আর কত দেওয়া আছে, এটা 8.5%। তো এখানে সময় হলো n, সময়টা এখানে কত দেওয়া আছে, 2 বছর। ঠিক আছে, তো এবার আমরা লিখতে পারি যে আমরা জানি p ইন্টু 1 প্লাস r/100 পাওয়ারে n। ঠিক আছে, তো বাংলা বসিয়ে দাও। পির মানে এখানে কত, 5,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত, 8.5/100 পাওয়ারে n মানে কত, 2। তাহলে এবারে এখানে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এখানে আমরা 5,000 পেলাম, ইন্টু দশমিক তুললে নিচে কত হচ্ছে দেখো, নিচে এখানে কত হচ্ছে, 10 হচ্ছে। তাহলে এখানে কত হলো, 1 প্লাস 85 বাই নিচে কত হলো, 1,000 পাওয়ারে 2। তাহলে 5,000 ইন্টু এটাকে যোগ করে কত হচ্ছে, নিচে 1,000, তো লসাগু হচ্ছে অলরেডি, উপরে কত হচ্ছে 1,000 যুক্ত 85 পাওয়ারে 2। এবার লিখতে পারি আমরা 5,000 গণিতক 1,085 বাই 1,000 গণিতক 2 রয়েছে উপর, দুবার লিখবো এটাকে আমরা, বাই 1,000। ঠিক আছে, তো এবারে দেখলাম এখানে 1 2 3 1 2 3 এখানে কেটে গেল। তাহলে থাকলো কি উপরে, 5 গণিতক 1,085 গণিতক 1,085 বাই নিচে 1,000। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, উপরটা গুণ করতে হবে আমাদের। উপরটা গুণ করলে আমরা পাবো কত, 5886125 বাই নিচে 1,000। 3টে প্রদশমিক হচ্ছে, তাহলে 1 2 3 কত উত্তর হবে, 5886125 টাকা। তাহলে কী হবে, অতএব সুদে আসলে এটা হচ্ছে এটাই। তো এখানে আমরা কি লিখতে পারি, সুদে আসলে টাকা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে এর সঠিক উত্তর বা অ্যান্সার। পরে দেখো 2 নম্বরে বলেছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করতে বলে দেওয়া আছে। তো একরকমভাবে আমাদের প্রত্যেকটা অংশ বের করবো আমরা। প্রথমে আমরা কি লিখবো, আসল কত দেওয়া আছে বের করব। আসল পি কত দেওয়া আছে, এটা 5,000 টাকা। ঠিক আছে, সুদের হার, আর এটা কত দেওয়া আছে, 8%। সময় কত দেওয়া আছে এখানে n, এটা হচ্ছে 3 বছর। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কি বের করবো, আমরা কি লিখবো, আমরা জানি p ইন্টু 1 প্লাস r/100 পাওয়ারে n। ঠিক আছে, বাংলা বসে দাও। এবার কি হচ্ছে এখানে, তাহলে p মানে কত, এখানে 5,000 ইন্টু 1 প্লাস আর মানে এখানে কত, 8/100 পাওয়ার n মানে কত, এখানে 3। এই ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 5,000 ইন্টু এটা ধরো, এটা যোগ করলে আমরা পাচ্ছি 108। তাহলে 108/100, তাই তো 3 রয়েছে উপরে, 3 বার আমরা লিখব। ঠিক আছে, দেখো এটা আমি যেখানে যোগ করলাম না, যোগটা কিন্তু করে নেবে এখানে। ঠিক আছে, 3 লসাগু 100 হচ্ছে, 100 যুক্ত 8 সমান 108 হচ্ছে, পাওয়ার 3 ছিলাম, 3 বার এখানে লিখেছি। এবার কাটাকাটি করো, এখানে 1 2 3 1 2 1, তাহলে উপরে থাকলো কত, তাহলে 5 গুণিতক 108 108 108 বাই নিচে কত হচ্ছে, এখানে 100, এখানে একটা শূন্য, অর্থাৎ 1,000।
তাহলে উপরে গুণ করলে কত হচ্ছে, এটাকে গুণ করলে পাবো আমরা বাই 1000। তাহলে 3টে কত দশমিক হচ্ছে এখানে, সেখানে একটা শূন্য হচ্ছে, তাহলে এখানে হবে 98.560 টাকা। ঠিক আছে, অর্থাৎ আমরা কত পাবো, 62,298.56 টাকা হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, পরে দেখো 3 বলেছে গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করতে বলে গেছে। তার চক্রবৃদ্ধি সুদ কত দেবেন সেটা আমাদেরকে এখানে বের করতে হবে। তাহলে আমরা কী করবো, এখানে আসল থেকে আমাদেরকে সুদ বাদ দিতে হবে। তাই আমরা ডাইরেক্ট এখানে কী করব, সঙ্গে সঙ্গে সূত্রের সাহায্যে আমরা আসলটাকে মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কী লিখবো, আসল কত রয়েছে এখানে, আসল পি সমান 2000 টাকা রয়েছে। ঠিক আছে, সুদের হার এটা কত রয়েছে এখানে, 6% রয়েছে। সময় এন, এটা রয়েছে 3 বছর, সরি এটা 2 বছর রয়েছে, 2 বছর। ঠিক আছে, এবার লিখব কি, আমরা জানি সূত্রটা কি রয়েছে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন, সঙ্গে আমরা পি বের করে দেবো, অর্থাৎ সঙ্গে আমরা আসলটাকে যদি আমরা বিয়োগ করে দিই ডাইরেক্ট আমরা সূত্রটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে মানগুলো এবার লেবসা কী রয়েছে, পি মানে এখানে কত 2000 ইন্টু 1 প্লাস আর মানে কত এখানে 6% বাই 100 পাওয়ার এন মানে কত 2 বিযুক্ত 2000। ঠিক আছে, এটা আমরা সবার শেষে করলেও পারতাম, কিন্তু এখন যেহেতু অঙ্কের মধ্যে হচ্ছে ডাইরেক্ট এখানে সুদটা আমরা পেয়ে যাব। বোঝা গেল? তো সমান এখানে আমরা মানগুলো বসাবো, অর্থাৎ আমরা এখান থেকে কী পাচ্ছি দেখো, যদি আমরা এখানে 2000 টাকাটা বাদ দিই তাহলে একের সঙ্গে 2000 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা করবো কি 2000কে কমন নিয়ে নেবো। তাহলে 2000 কমন নিয়ে নিলাম এখানে, তাহলে থাকবে কত 1 প্লাস 6/100 পাওয়ার 2 বিযুক্ত 1। ঠিক আছে, এইবার দেখো এখানে এটাকে যদি আমরা এভাবে লিখি, তাহলে এভাবে এখানে লিখলাম 2000 1 প্লাস 6/100 পাওয়ার স্কোয়ার বিযুক্ত 1 স্কোয়ার করা যেতে পারে, তাই তো। দেখো এখানে কী পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দেবো এখানে। তাহলে 2000, তাহলে এ মানে এখানে কত 1 প্লাস 6/100 প্লাস 1 ইন্টু 1 প্লাস 6/100 মাইনাস 1 হয়ে গেল। এবার আমরা এটাকে যোগ বিয়োগ করে দেবো। তাহলে দেখো এখানে এটা কিন্তু অলরেডি প্লাস মাইনাস কেটে গেল, এটা কি হবে, এটা হচ্ছে 2, অর্থাৎ 2 প্লাস 6/100 এটা একটা পেলাম, আর সঙ্গে কে থাকছে এখানে 6/100, এটা অবস্থায় গুণ অবস্থায় রয়েছে। তো প্রথমে এটাকে আমরা যোগ করব, দিয়ে এটাকে গুণ করে দেবো। তাহলে 2000 ইন্টু এটা যোগ কত হচ্ছে দেখো, নিচে 100 লসাগু হচ্ছে, তাহলে 200 যুক্ত 6 এটা রয়েছে ইন্টু 6/100। ঠিক আছে, সমান খেতে করতে পারি এখানে 2000 ইন্টু উপরে থাকছে 206 বাই নিচে 100 গণিতক 6/100, তাহলে 1 2 3 1 2 3, এটা 2 কাটো, 2 3 6 2 5 10, আর এখানে কাটা কিছু নেই। তো আমরা এখানে করব কি, এটাকে কী রয়েছে উপরে থাকলো এখানে 2 গুণিতক 206 গুণিতক 3 বাই নিচে কত হচ্ছে 5 সমান, এটা সমান আমরা কত পাচ্ছি এখানে দেখো, উপরটাকে গুণ করলে আমরা কত পাবো, এখানে গুণ করলে উপরে পাচ্ছি 1236/5 সমান কত হচ্ছে, এটা 247.20 টাকা। এটা হবে এর সঠিক উত্তর। ক্যালকুলেশনটা তোমরা ভালো করে দেখে নেবে, কারণ ক্যালকুলেশনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে না করতে পারলে কিন্তু তোমরা উত্তর পাবে না। পরে দেখো 4 রয়েছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত নির্ণয় করতে। এটা ঠিক একই রকম অঙ্ক, একটু অন্যরকম পদ্ধতিতে তোমাদের আমি করাচ্ছি দেখো। তাহলে একইভাবে আমরা লিখবো কি, আসল কী রয়েছে এখানে
আসল পি সমান 30,000 টাকা, সুদের হার আর এটা রয়েছে 9%, সময় এন, এটা রয়েছে 3 বছর। ঠিক আছে, লাগলেও কি আমরা জানি সূত্রটা কী রয়েছে এখানে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন মাইনাস পি। তখন কী হবে, ডাইরেক্ট আমরা সুদটা পেয়ে যাব। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, এটা চক্রবৃদ্ধি সুদের সূত্র, এটা পুরোটা করলে আমরা চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি, সেখান থেকে আমাদের আসল বাদ দিতে হবে, আসল বাদ দিলে আমরা ডাইরেক্ট সুদটা পেয়ে যাব। ঠিক আছে, এবার মানগুলো বসিয়ে দাও। তাহলে পি মানে এখানে কত, 30,000 টাকা, ইন্টু 1 প্লাস আর মানে কত 9 বাই 100 পাওয়ার এন মানে কত 3 মাইনাস 30,000। তাহলে এখান থেকে আমরা কি করব, 30,000 কমন নিয়ে নেব, থাকবে কত 1 প্লাস 9 বাই 100 পাওয়ারে কিউব বিযুক্ত 1। ঠিক আছে, এটাকে আমরা করবো কি, ডাইরেক্ট এটাকে সেটাকে এটা বিয়োগ করে দেবো, মানে এখানে আমরা বিয়োগ করতে পারি। অর্থাৎ 9-এর প্রথমে এটাকে ক্যালকুলেশন করে নিয়ে দেখো কত রয়েছে এখানে 30,000, এটা যোগ করলে কত হচ্ছে 109 বাই 100 এর হোল কিউব বিযুক্ত 1 করা যেতে পারে। কারণ কি, এটা যদি যোগ করি আমরা নিচে 100 হচ্ছে, এখানে 100 যুক্ত 9 সমান 109 বাই 100 হোল কিউব। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে এই 109 হোল কিউবের মান কত সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে কত হচ্ছে দেখো 30,000, তাহলে 109 হোল কিউব অর্থাৎ 109 3বার গুণ করলে কত হচ্ছে, ঠিক আছে, বিযুক্ত এটা কত রয়েছে এখানে, সরি বিযুক্ত নয়, নিচে বাই, এটা হচ্ছে 100 হোল কিউব অর্থাৎ 1-এর ভিতরে করা শূন্য হবে এখানে, 1 2 3 4 5 6। ঠিক আছে, অর্থাৎ 3বার গুণ করছি মানে 3 দুগুণে 6টা শূন্য এখানে নিচে রয়েছে, বিযুক্ত 1। ঠিক আছে, এটা আমাদেরকে এবার বিয়োগ করতে হবে। তার সামনে 30,000 থাকলো, এবার নিচে লসাগু কত হবে, ওটাই হচ্ছে নিশ্চয়ই 1 2 3 4 5 6, ওপরে কত হচ্ছে বিযুক্ত 1 2 3 4 5 6 হলো, সমান 30,000। এটাকে আমাদেরকে এবারে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হচ্ছে বাই 1 2 3 4 5 6 যেটা রয়েছে সেটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে 1 2 3 4 1 2 3 4 কটা শূন্য থাকলো সামনে, 1 2 3 4 1 2 দুটো শূন্য রয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে উপরে গুণ করতে হবে কত, তাহলে 3 গুণিতক উপরে কত রয়েছে 1,95,029 বাই নিচে 100। এবারটাকে গুণ করে আমাদেরকে 100 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে গুণ করলে কত হবে এখানে বাই 100, দুটো প্রশ্নই হচ্ছে, অর্থাৎ টাকা। এটা হবে তার সঠিক উত্তর। তো এখানে যদি আমরা মাইনাস পি না করতাম তাহলে আমাদের করতে হতো, ধর এখানে আমি সূত্রের মধ্যে মাইনাস পি করলাম না, তাহলে আমরা এই সূত্রটা ভিতরে বের করতাম মান, তারপরে আমাদের সেই 3,000 থেকে 30,000 থেকে বাদ দিলে এই মানটা আমরা পেয়ে যেতাম। ঠিক আছে, পরে দেখো 5 এখানে রয়েছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে তা হিসাব করে লিখি। তো যেহেতু এখানে 2.5 বছর বলেছে মানে আমাদেরকে প্রথমে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে এবং পরে হাফ বছরে সরল সুদ করে দুটোকে আমাদেরকে যোগ করতে হবে। তো এটা কিন্তু এর নিয়ম, তো সেইভাবে কিন্তু আমি তোমাদেরকে করবো। অর্থাৎ প্রথমে আমরা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ বের করবো, তারপরে আমরা আবার হাফ বছরে সরল সুদ বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে একই রকম প্রথমে আমরা কি লিখবো, আসল পি সমান কত হলো এখানে 80,000 টাকা, সুদের হার আর সমান কত আছে এটা 5%, সময় রয়েছে এখানে, সময় কিন্তু আমরা এখানে 2.5 বছর নেব না, আমরা 2 বছর নেব, আর বাকি যে থাকলো হাফ বছর সেটাকে আমরা সরল সুদে বের করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি লিখবো আমরা জানি
পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন। মানগুলো বসে দাও। পি মানে এখানে কত 80,000 ইন্টু 1 প্লাস আর মানে কত এখানে 5/100 পাওয়ার এন মানে কত 2। তাহলে 80,000 ইন্টু এটা কত হচ্ছে 105 হচ্ছে নিশ্চয়ই। তাহলে 105/100 গুণিতক 105/100 দুবার লিখে দিয়েছি। তাহলে এখানে কাটছে কটা শূন্য 1 2 3 4 1 2 3 4। তাহলে থাকলো কত 8 গুণিতক 105 গুণিতক 105। এটাকে আমাদেরকে গুণ করে লিখতে হবে। ঠিক আছে, তো এটা গুণ করলে হবে 88,200 88,200 টাকা। এটা পেয়ে গেলাম। একরকমভাবে এখানে দেওয়া ছিল 2.5 বছর, তার হাফ বছর থেকে গেছে, সেটাকে আমরা সরল সুদে বের করবো। একদম আমরা কি লিখব, আবার আসল কত রয়েছে এখানে, আসল তো ওটাই, অর্থাৎ পি সমান এখানে কত হবে, এটাই হবে 88,200 টাকা। সুদের হার সমান থাকবে, আর এটা 5%ই থাকবে। সময় এখানে কিন্তু সময়টা টি, ঠিক আছে, সুদের হার ক্ষেত্রে সময়টা টি হয়। টিটা কিন্তু এখানে বলে দেওয়া আছে হাফ বছর। হাফ মানে আমরা কি জানি, অর্থাৎ হাফকে হাফ বছরে আমরা রেখে যেতে পারি। হাফ বছর মানে লেখাই আছে, হাফ বছর আমরা লিখতেই পারি, কোনো সমস্যা নেই। হাফ মানে কত হচ্ছে 6 মাস হচ্ছে, আর 6 মাস মানে কত দিয়ে ভাগ হয়, সে একই রকমই 12 দিয়ে ভাগ হচ্ছে, 1/2 বছরই হচ্ছে। আর থাকলো সুদ, সুদকে বলা হয় আই। এটা হচ্ছে আমাদের বের করতে হবে। ঠিক আছে, একই রকমভাবে আমরা কি লিখবো, আমরা জানি আই সমান PRT/100। তাহলে আই তো আমাদের বের করতে হবে। পি এখানে কত 88,200, আর এখানে কত 5%, টি বলে দেওয়া আছে কত 1/2 ইন্টু 100। ঠিক আছে, এবার কাটাকাটি করো, 1 2 1 2 কেটে গেল, এটা কাটবে 2 4 8 2 4 8 2 1 2। তাহলে আই সমান আমরা কত পাচ্ছি এখানে 441 গুণিতক 5। ঠিক আছে, এবার এটাকে আমরা গুণ করব। তাহলে 5 একে 5 5 4 20 5 4 20 5 4 20 2 22 টাকা। তাহলে এটা আমরা 2 বছরে পেলাম চক্রবৃদ্ধি সুদ, আর এটা পেলাম আমরা হাফ বছর, অর্থাৎ 1/2 বছরের সময় পেয়ে গেলাম। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখব, অতএব দিয়ে আমরা লিখতে পারি এখানে যে 2.5 বছরের শেষে সমল চক্রবৃদ্ধি সমান কত হবে, এখানে কত ছিল প্রথমে 88,200 যুক্ত এখানে 2205 সমান কত হচ্ছে, এটা যোগ করলে হবে 88,90,405 টাকা। এটাই হবে এর সঠিক উত্তর। পরে 6 দাগে কি রয়েছে, ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার নিলেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার নিয়েছিলেন, অর্থাৎ আসল বা মূলধন কিন্তু এখানে বলে দেওয়া নেই। তো এটাই আমাদের বের করতে হবে। তার জন্য আমরা প্রথমে কি লিখব, যে মনে করি বা ধরিলাম আসল পি সমান x টাকা ধরে নিয়েছি। পরে কি রয়েছে, সুদের হার, আর এটা তো আমাদের বলে দেওয়া আছে এখানে 8% ভাবে নিয়েছিল সে। সময়টা কত রয়েছে এখানে, সময় n, এটা এখানে রয়েছে 2 বছর। ঠিক আছে, এবার আমরা সূত্রটা লিখবো, যেহেতু এখানে আমাদের আসল বলে দেওয়া নেই, কিন্তু চেয়েছিল যে কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে আমরা কি করবো, সঙ্গে সঙ্গে আমরা আসলটাকে বাদ দিয়ে দেবো সূত্রের মধ্যে। ঠিক আছে, তাহলে কি লিখবো, শর্তানুযায়ী তাহলে পি ইন্টু 1 প্লাস R/100 পাওয়ার n মাইনাস পি সমান ক টাকা হয়েছিল, 2496 টাকা। ঠিক আছে, অর্থাৎ এখানে সঙ্গে কিন্তু আমরা এখানে আসলকে বাদ দিয়ে দিয়েছি, যেটা পাবো সেটাই কিন্তু আমাদেরকে আসল সঠিক উত্তর হবে। তো মানগুলো এবার বসিয়ে দাও। তাহলে পি মানে এখানে আমাদের বের করতে হবে
ইন্টু 1 প্লাস আর মানে এখানে কত 8/100 পাওয়ারে n মানে কত 2 বছর বিযুক্ত পি সমান 2496। এখান থেকে আমরা পিকে কমন নিয়ে নেব, থাকবে কত 1 প্লাস 8/100 উপরে স্কোয়ার মাইনাস 1 পিকে কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে, সমান 2496। বা এবার আমরা ভেতরটাকে যোগ করে দেবো, কত হচ্ছে দেখো এখানে 108 হচ্ছে উপরে, তাহলে 108/100 পাওয়ারের স্কোয়ার বিযুক্ত একে আমরা স্কোয়ার করতে পারি, ঠিক আছে, সমান 2496। বা এবার দেখো এখানে পি ইন্টু দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি, তাহলে এ মানে এখানে 100 প্লাস মানে এখানে 1 সে সামনে, ঠিক আছে, আর এখানে কি রয়েছে এটা এ অর্থাৎ 108/100 মাইনাস বি সমান 2496, ঠিক আছে, এভাবে কিন্তু আমরা করতে পারি। এবার বা আমরা কি লিখবো পি ইন্টু এবার 108 মনে করে কত হচ্ছে দেখো নিচে 100 এখানে লসাগু, তাহলে এখানে 108 যুক্ত এখানে 100 এটা পেলাম একটা, আর এখানে এটা কত হচ্ছে তাহলে নিচে হচ্ছে 100 তাহলে উপরে 108 বিযুক্ত 100 সমান 2496। বা তাহলে পি ইন্টু আবার কি লেখা যেতে পারে, এখানে কত হচ্ছে 208/100 ইন্টু এটা কত হচ্ছে 8/100, ঠিক আছে, সমান 2496। এবার আমরা কি করবো কোনাকুনি কাটাকাটি করবো যাতে আমাদের উত্তরটা পাওয়া যাবে। কাটাকাটি করলে কি হচ্ছে দেখো এইখানে, তো এখানে কাটাকাটি করলে এটা কত 2 কাটছি, এটাও 2 কাটছি, 2 4 8 50, এটাও 2 কাটো, এটা 25, এটা হবে 2, এটা হবে 50, ঠিক আছে, 2 50 100 করলাম, এটাও 2 কাটো, এটাও 2 কাটো, 2 একে 2 0 2 4 8, এটা 25, আর এটাও 2 কাটো, এটা হবে কত 52, আর এটা হবে সরি এটা কাটবে না, ঠিক আছে, 104 এখানে থেকে যাবে, এটা 25 থেকে যাবে, এটা 104 হলো। তাহলে এবার কি থাকলো আমরা কিন্তু পরিষ্কার করে লিখছি, তাহলে পি ইন্টু উপরে কত থাকছে 104 গুণিতক কিছুই নেই, আর নিচে আছে 25 গুণিতক 25, ঠিক আছে, সমান 2496। এবার আমরা লিখতে পারি বা তাহলে পি সমান কি লেখা হবে 2496 গুণিতক উপরে কত হবে 25 × 25 বাই নিচে কত হবে 104, কারণ কি এটা পাশে ভগ্নাংশ ছিল অর্থাৎ পাশে গেলে উল্টে যাচ্ছে ভাগ হচ্ছে তখন আমি উল্টে করে লিখতে পারি। এবার কাটাকাটি করলে আমাদেরকে মানটা কত আসবে, যেখানে আমরা পাচ্ছি কত 2496 গুণিতক 25 25 625 বাই নিচে হচ্ছে 104 সমান আমরা কি লিখতে পারি যে 104 24 2496 আর 625 গুণিতক 24 সমান হচ্ছে 15000। এটা হবে এর সঠিক উত্তর। তো ক্যালকুলেশনটা যেভাবে করলাম এবং এইভাবেই করবে, ওটা কিন্তু সুবিধা হবে। পরে দেখো সাথে রয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোনো আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা হবে তা হিসাব করে দেখি। তো একই রকম অঙ্ক এখানে কিন্তু আসল দেওয়া নেই, আসলটা আমাদের বের করতে হবে, অর্থাৎ আমাদের আসল ধরে নিতে হবে x টাকা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি লিখব মনে করি, আসল পি সমান x টাকা, আর বাকি সব দেওয়া আছে সুদের হার, আর এটা তো দেওয়া আছে অলরেডি 10%, সময় n, এটা বলে দেওয়া আছে 3 বছর। তো যেহেতু এখানে আমাদের বলে দেওয়া আছে সুদ দেওয়া আছে কিন্তু আসল দেওয়া নেই, তো আমরা কি করবো ডাইরেক্ট সূত্রের মধ্যে আসলটাকে বিয়োগ করেই করে নেব, ঠিক আছে। কি লিখবো শর্তানুযায়ী, কি হচ্ছে তাহলে পি ইন্টু 1 প্লাস r/100 পাওয়ার n মাইনাস পি সমান কত রয়েছে 2648 টাকা, এটা সুদ, ঠিক আছে। ডাইরেক্ট আমি এখানে আসলকে বাদ দিয়ে দিয়েছি, মানে না যেটা পাবো সেটা কিন্তু আমরা আসল পেয়ে যাব। এবার মানগুলোকে বসিয়ে দাও, তাহলে এখানে পি মানে কত দেওয়া নেই,
ইন্টু 1 প্লাস আর মানে কত 10/100 পাওয়ার এন মানে কত 3 মাইনাস পি সমান 2648। ঠিক আছে, এবার আমাদেরকে প্রত্যেকটার এখান থেকে আমরা পিকে প্রথমে কমন নিয়ে নেব, থাকবে কত, তাহলে 1 প্লাস 10/100 পাওয়ারে কিউব মাইনাস 1 সমান 2648। ঠিক আছে, এবার এখানে মানগুলোকে আমরা যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে এখানে দেখো বা, তাহলে পি ইন্টু যোগ করলে কত হচ্ছে এখানে উপরে হবে 110 সমান 110 বাই নিচে হবে 100 পাওয়ারে কিউব মাইনাস 1 সমান 2648। বা এখানে এবারে এখানে একটা শূন্য কাটলো, থাকলো কত, তাহলে পি ইন্টু 11/10 পাওয়ারে কিউব মাইনাস 1 সমান 2648। বা এবার দেখো এখানে কী করবো এখানে, তাহলে 11 হোল কিউব মানে কত হচ্ছে, 11 হোল কিউব মানে হচ্ছে 1331 বাই 10 হোল কিউব মানে হচ্ছে 1000 বিযুক্ত 1 সমান 2648। ঠিক আছে, এখানে কিন্তু 11 হোল কিউব 11 কিন্তু 3বার গুণ করে আমরা এই মানটা বের করেছি। বা তাহলে পি ইন্টু এবারে এটা বিয়োগ করে কত হচ্ছে, নিচে 1000 লসাগু হচ্ছে, উপরে কত হচ্ছে 1331 বিযুক্ত 1000 সমান 2648। ঠিক আছে, বা তাহলে উপরে কত হচ্ছে পি ইন্টু এটা হচ্ছে 31 বিয়োগ করলে কত হচ্ছে 31 হচ্ছে 331 হচ্ছে 331 বাই নিচে কত হচ্ছে 1000 সমান 2648। ঠিক আছে, এবার আমরা ডাইরেক্ট লিখব পি সমান কত হচ্ছে 2648 গুণিতক এটা পাশে গেলে ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 1000/331। ঠিক আছে, এবার কাটাকাটি করলে কি হচ্ছে 331 8-এ 2648 অর্থাৎ 8 আর 1000 কত হচ্ছে 8000 টাকা। এটা হবে এর সঠিক উত্তর। পরে 8 থেকে রয়েছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। তো এখানে কিন্তু অলরেডি একটা অংশ এক্সট্রা করে দেওয়া আছে, এটা হচ্ছে সুদে আসলে তিনি ক টাকা রেখেছিলেন, যেটাকে আমরা বলবো কি সমূল চক্রবৃদ্ধি যেটাকে বলা হয়। ঠিক আছে, সুদে আসলে লেখা বলে দেওয়া আছে, এটাকে আমরা ই হিসেবে চিহ্নিত করব। তো প্রথমে আমরা লিখছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। তাহলে এখানে আসল কি দেওয়া আছে, আসলে এখানে কিন্তু দেওয়া নেই, অর্থাৎ আসল পি সমান এক্স টাকা আমরা ধরিলাম। ঠিক আছে, সুদের হার আর সমান 9%। আচ্ছা, সময় এন 2 বছর। আচ্ছা, এখানে কিন্তু এক্সট্রা দেওয়া আছে কি সমূল চক্রবৃদ্ধি, সুদে আসল দেওয়া আছে, অর্থাৎ সুদ যুক্ত আসল, যেটা কিন্তু আমরা চিহ্নিত করি ই দ্বারা, যেটা কত দেওয়া আছে এখানে 29,702.50। এটা কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে সূত্রটা কি হবে, সূত্রটা অলরেডি তোমাদের প্রথমেই বলেছি। তাহলে কি লেখা হবে এখানে, আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন সমান এ লিখতে পারি এখানে, আবার এ সমানও লিখতে পারি, একই জিনিস, মানে এ সমানও লেখা যেতে পারে, এভাবেও লেখা যেতে পারে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন, এ সমান লেখা যেতে পারে, সমান এও এভাবে লেখা যেতে পারে, তোমরা যেটা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা কি লিখবো, বা তাই পি তো আমাদের এখানে বলে দেওয়া আছে এক্স, আমাদের বের করতে হবে 1 প্লাস আর মানে এখানে 9/100 পাওয়ার এন মানে কত 2 সমান 29,702.50। ঠিক আছে, তাহলে এখানে এক্স ইন্টু কত হচ্ছে, এটা 109/100 হচ্ছে পাওয়ার স্কোয়ার সমান এটা কত হচ্ছে 29,702.50 দশমিক তুললে কি হচ্ছে নিচে 100 হবে। এবার আমরা কি করব, ওটাকে ওপাশে নিয়ে যাবো, তার আগে এটাকে আমরা বড় করে 109 হোল স্কোয়ার মানে এখানে কত হচ্ছে 11,881 বাই 100 বর্গ মানে এখানে কত কত হচ্ছে এখানে
4টা শূন্য, ঠিক আছে, সমান 29,702.5, সরি দশমিক এখানে হবে না, 0/100, এটাকে ওপাশে নিয়ে যাব। তাহলে x সমান আমরা কি লিখবো এখানে, বাই 100 গুণিতক 10,000 বাই, উল্টে যাবে ওপাশে গেলে কি হচ্ছে, ভগ্নাংশটা উল্টে যাচ্ছে, 11,881। ঠিক আছে, এবার এটাকে আমাদেরকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে আমরা উত্তরগুলো পাবো। একটা করে শূন্য এখানে কাটবে, দেখো একটা করে শূন্য এখানে কাটছে, কেটে দিলাম। আচ্ছা, এখানে একটা শূন্য কাটছে, কেটে দিলাম। ঠিক আছে, এবার আমাদেরকে কাটতে হবে এটাকে, এটার সঙ্গে এটা কতই কাটবে, এটা কাটবে ডাইরেক্ট 25-এ কেটে যাবে। তাহলে থাকবে কত, 25, আর এখানে কত হচ্ছে 3টা শূন্য, অর্থাৎ 25,000 হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 25 × 1000 সমান 25,000 টাকা হবে সঠিক উত্তর।